আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আছি আমি সানজিদা রহমান রিয়া, অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে তোমাদের এসএসসির সিলেবাসে এসএসসি 26 এবং 27 তোমরা যারা আছো তোমাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কবিতা। সেটা হচ্ছে ওমর ফারুক, যে কবিতাটা আমাদের বুঝতে অনেক বেশি অসুবিধা হয়, আমরা পড়ে উঠতে পারি না বা পড়লেও আমরা বুঝতে পারি না যে কবিতাটিতে কি বলা হয়েছে। তো আজকে আমরা এই কবিতাটা এমন ভাবে পড়বো যাতে কিনা তোমাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে, এই কবিতা বুঝতে অন্তত তোমাদের আর কারো কোনো অসুবিধা থাকবে না। তো চলো আমরা দেরি না করে শুরু করি আজকের কবিতা। আগেই বলেছি আমাদের আজকের টপিক হচ্ছে ওমর ফারুক, যেটা লিখেছে হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো আসো দেখি আমাদের টপিকের মধ্যে কি রয়েছে। আমরা বরাবরই যেটা করি, কবিতা পড়ার আগে যে কষ্ট করে লিখেছে কবিতা তার সম্পর্কে আমরা আগে জেনে আসব, এবং কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের অবশ্যই অনেক বেশি ভালোভাবে জানতে হবে, কারণ তুমি যেখানেই যাও না কেন এই কবি সম্পর্কে তোমার কিন্তু কোশ্চেন আসবে। তো দেখো কি বলছে, কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 সালে 24শে মে 1899 ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছে। তাহলে দেখো বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ, এটা হচ্ছে বাংলা, এবং ইংরেজি হচ্ছে 1899 খ্রিস্টাব্দের 24শে মে। বাংলা ইংরেজি উভয়ই আমাদের মনে রাখতে হবে। ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন, পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দড়িরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। কত সালে সেনাবাহিনীতে তিনি যোগ দিয়েছিলেন? 1917 সালে, এটা আসবে এমসিকিউতে। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন। কোথায়? বাঙালি পল্টনে যোগ দিয়ে কোথায় যান? করাচি যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাহলে তার লেখার বৈশিষ্ট্যগুলো কি কি? সামাজিক অবিচার এবং পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তাহলে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা পারবা না এটা। এর মাধ্যমে আমরা এইটাও জানলাম যে কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের বিদ্রোহী কবি। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে, অর্থাৎ তিনি যে ধারার, কাজী নজরুল ইসলাম যে ধারার কবিতা লিখেছে সেটা হচ্ছে বাংলা সাহিত্য জগতের আরেকটা নতুন ধারার প্রচলন করেছে। এরপরে দেখো বলছে, কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছে। তিনি গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেছেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। এটা এমসিকিউতে আসবে। তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে কোন কোন শব্দের ব্যবহার? সেটা হচ্ছে আরবি এবং ফার্সি। মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে যায় এবং বাকশক্তি হারিয়ে ফেলে। অর্থাৎ আমাদের কবি কাজী নজরুল ইসলামের যখন 43 বছর বয়স হয়েছিল, 43 বছর বয়সটা কিন্তু অনেক কম। তো এই 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম নাম না জানা একটা রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং এর ফলে তিনি কি করেছিলেন? তার বাক শক্তি, অর্থাৎ তার কথা বলার শক্তি তিনি হারিয়ে ফেলেছিলেন। এরপরে দেখো, বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে কোথায় আনা হয়? ঢাকায় আনা হয়, এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তাহলে আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম। এরপরে দেখো বলছে, তার রচিত কাব্যগুলোর মধ্যে রয়েছে, তাহলে এইগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ, ভুললে চলবে না। কোনগুলো কাব্যগ্রন্থ, কোনগুলো উপন্যাস, এগুলো ভুললে চলবে না। কাব্যগ্রন্থগুলো কি কি? অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা ইত্যাদি তার রচিত গল্প এবং উপন্যাস। বোঝা গেল? তাইলে তার রচিত গল্প উপন্যাস কি কি? ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, এগুলো হচ্ছে তার গল্প এবং উপন্যাস। তার উপন্যাস হচ্ছে তিনটা। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের টোটাল উপন্যাসের সংখ্যা হচ্ছে 3টা। এখানে রয়েছে 2টা, আরেকটা হচ্ছে বাঁধনহারা, আরেকটা কি? বাঁধনহারা।
বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, এই তিনটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস, আর এই বাকিগুলো হচ্ছে তার গল্প গ্রন্থ। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দি, জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। এছাড়া 29শে আগস্ট 1976 সালে কবি ঢাকায় পিজি হসপিটালে, বর্তমান যেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বোঝা গেল? এই হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনকাল। 1899 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1976 সালে তিনি মৃত্যুবরণ করেছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা মোটামুটি কাজী নজরুল ইসলাম সম্পর্কে যতটুকু জানার আমরা জেনে নিয়েছি। এবার তোমরা যে কাজটি করবে, একদম খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে কবিতাটা বুঝবে। আমরা এখন শুরু করছি আমাদের আজকের কবিতা। এই কবিতায়, এই যে দেখো, কবিতার নামটা হচ্ছে উমর ফারুক। উমর ফারুক, উমর বলতে এই যে আমাদের যে খলিফা রয়েছে না, ইসলামের দ্বিতীয় যে খলিফা, তার নাম হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআনহু। তার শাসনকালে এই ইসলামিক রাষ্ট্রের একটা বৃহৎ অংশ তিনি দীর্ঘ 10 বছর শাসন করেছিলেন। তার টোটাল শাসনকালটা ছিল 10 বছর। এই 10 বছরের শাসনকালে তিনি এতটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং সত্য মিথ্যার এতটা সূক্ষ্মভাবে তিনি পার্থক্যটা বুঝতেন যে কেউ এসে মিথ্যা সাজিয়েও যদি সেটাকে সত্য বলে উপস্থাপন করতেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআনহু সেটা বুঝতে পারতেন আর কি। এই কারণে এই যে সত্য এবং মিথ্যার যে পার্থক্য তিনি বুঝতে পারতেন, এই কারণে তার একটা পদবি দেওয়া হয়েছিল। সেই পদবিটা হচ্ছে মূলত এই যে ফারুক। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে ফারুক কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআনহুর নাম ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআনহুর পদবি বা পদক হচ্ছে এই যে ফারুক। বোঝা গেল? এখন উমর রাদিয়াল্লাহু তাআনহু তার শাসনকালের দীর্ঘ 10 বছরে যে ন্যায় বিচারগুলো সে প্রতিষ্ঠা করেছে, সেইগুলো বিভিন্ন আঙ্গিকে এখানে আমাদের কবি সেটা তুলে ধরেছে। এবং তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ছিলেন। তো তার জীবদ্দশায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআনহুর সাথে তার যে কথোপকথন বা সে কি বলেছে এই সম্পর্কে, এই যে বিষয়গুলো, এছাড়া তার শাসন আমলে সে কিভাবে শাসন করেছে, তার শাসনগুলো কেমন ছিল, তার বিচারগুলো কেমন ছিল, এই সব কিছু তুলে ধরা হয়েছে যে কবিতাটিতে, সেটা হচ্ছে এই উমর ফারুক এই কবিতাটিতে। বোঝা গেল? কবিতা কিন্তু কঠিন কোনো কিছুই না। তো আসো আমরা হচ্ছে আজকে আমাদের কবিতাটা দেখি। বলছে, তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে। প্রথম লাইনটাই বলছে যে তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে। এই কবিতাটা যে সময় লেখা হয়েছে তখন অলরেডি উমর রাদিয়াল্লাহু তাআনহু এই দুনিয়াতে আর নাই। তো সেই সময়ে কাজী নজরুল ইসলাম কি করলেন, তার থাকার যে প্রয়োজনীয়তা, তার শাসন ব্যবস্থা মূলত বর্তমান সময়টা বা কাজী নজরুল ইসলামের সময়ে অন্যায়, অত্যাচার, অবিচার এত বেড়ে গিয়েছিল যে তিনি ওই হযরত উমর রাদিয়াল্লাহু তাআনহুর যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাটাকে তিনি খুব বেশি মিস করেছেন। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিছু স্মৃতিকাতর স্মৃতিচারণ তিনি এই কবিতায় তুলে ধরেছেন। ঠিক তেমনই একটা ঘটনা দিয়ে শুরু করছে যে এশার আজান শোনা যাচ্ছে দূর মসজিদে, তখন সময়টা হচ্ছে গভীর রাত্রি। তিমির মানে হচ্ছে গভীর, ঠিক আছে? বলছে গভীর রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে। গভীর রাত তখন, দূর মসজিদ থেকে এশার আজান ভেসে আসছে। প্রিয় হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। আমাদের যখন প্রিয় মানুষ মারা যায়, মনে করো তোমার খুব প্রিয় মানুষ মারা গিয়েছে, তুমি কি করবে? কান্নাকাটি করবে। তার হারানোর যে ব্যথা, সে ব্যথায় তুমি একদম ছটফট করবে, তোমার ভেতর থেকে কান্না আসবে। ঠিক সেই রকম আজানের ধ্বনি যখন আসছে, কবি যখন আজানের ধ্বনিটা শুনছে, তখন তার কাছে আজানের ধ্বনিটাকে মনে হচ্ছে যে প্রিয় মানুষ হারিয়ে কান্নার যে শব্দ, সেই কান্নার শব্দের মতো মনে হচ্ছে তার কাছে আজানের ধ্বনিটা। আমিরুল মুমিনিন, আমির মানে হচ্ছে নেতা বা শাসক, ঠিক আছে? আমির মানে কি? আমির মানে হচ্ছে শাসক বা নেতা। তো মুমিনিন মানে হচ্ছে মুসলিম রাষ্ট্রের। তো এই উমর রাদিয়াল্লাহু তাআনহুকে বলা হয় আমিরুল মুমিনিন। বোঝা গেল? অর্থাৎ মুসলিম রাষ্ট্রের শাসক।
এরপরে বলছে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। বলছে মুয়াজ্জিন জানে না তোমার স্মৃতিটাই হচ্ছে আজানের ধ্বনি। কেন এই কথা বললো? এই কথাটা বলার কারণ হচ্ছে এই মুয়াজ্জিন জানে না যে আজানের ধ্বনির সাথে উমর রাদিয়াল্লাহু তাআলার স্মৃতি। তার কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই কুরাইশ বংশের একজন ছিলেন। তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা যেই সময় শাসক নির্বাচিত হয়েছিলেন তার আগ পর্যন্ত উচ্চস্বরে আজান দেওয়ার কোনো প্রচলন ছিল না, যে নামাজের আগে 5 ওয়াক্ত নামাজের আগে যে আজান দেওয়ার প্রচলন সেই সময় ছিল না, তারা দিতে পারতো না। তো এই কুরাইশ বংশেরই ভয়ে, কিন্তু সেই কুরাইশ বংশের সন্তান যখন মুসলিম রাষ্ট্রের শাসক হলো তখন তিনি প্রচলন করলেন যে না, 5 ওয়াক্ত নামাজে কি মাইকে বা উচ্চস্বরে আজান দিয়ে আহ্বান করা যাবে মুসলিমদেরকে নামাজের জন্য। এই কারণে বলছে যে তো এই আজানের ধ্বনিটা হচ্ছে তোমারই স্মৃতি। এটা অনেক মুয়াজ্জিন জানেই না যে তোমার স্মৃতি মানে আজানের ধ্বনি, কারণ ওই আজানের ধ্বনি আমার যে কানে আসছে, এই কানে আসার পেছনে তোমার অবদান রয়েছে। এরপরে বলছে তাকবীর শুনি। তাকবীর মানে কি বলতো? যে আল্লাহু আকবার, আজানে বলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার, বা আমরা নামাজেও পড়ি না আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ওইটাই, যে সে যখন শুনেছে আল্লাহু আকবার শব্দটা বলেছে, এটা যখন শুনেছে কবি, তখন বলছে শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি। চকি মানে হচ্ছে খাট, ঠিক আছে? চকি মানে কি? চকি মানে হলো খাট। বলছে শয্যা ছেড়ে, শয্যা মানে কি? সে তো ঘুমিয়েছিল, তাই না? এশার আজানের সময় যখন আজান দিচ্ছিল সে ঘুমিয়েছিল। তো এই আল্লাহু আকবার ধ্বনি শুনে সে কি করলো? তার শয্যা ছেড়ে ঘুম থেকে উঠে সে কি করলো? খাটের উপরে বসলো, ঠিক আছে? শোয়া ছিল, শোয়া থেকে সে কি করলো? উঠে বসলো। এরপরে বলছে বাতায়নে চাই। উঠিয়াছে কি? গগনে মরুর শশী। বলছে বাতায়নে চাই, উঠিয়াছে কি রে? গগনে মরুর শশী। বাতায়ন মানে হচ্ছে জানালা, বাতায়ন মানে জানালা। তো ওই যে এশার আজান যখন দিয়েছে আল্লাহু আকবার ধ্বনি শুনে সে শোয়া থেকে উঠে যখন বসেছে, বসে সে জানালার দিকে তাকাচ্ছে, যে শয্যা ছাড়িয়া উঠে সে জানালার দিকে তাকাচ্ছে। গগনে মরুর শশী, যে গগন, গগন মানে হচ্ছে আকাশ, ঠিক আছে? গগন মানে আকাশ, মরু মানে মরুভূমি, আর শশী মানে হচ্ছে চাঁদ। শশী মানে কি? শশী মানে চাঁদ। সে তখন এশার আজানের সময় যেহেতু তো রাত ছিল, সে তখন শোয়া থেকে উঠে চকিতে বসে সে জানালার দিকে তাকাচ্ছে যে আকাশে কি, এই মরুভূমির আকাশে কি চাঁদ উঠেছে। এরপরে বলছে ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান। বলছে এই যে আজানটা হচ্ছে, এই আজানটা কি পাপিয়ার ডাক? এটা একটা পাখি, এটা কি পাপিয়ার ডাক? এটা কি চকরির গান? আমার কাছে এমন মনে হচ্ছে। এরপরে বলছে মুয়াজ্জিনের কণ্ঠে, ও কি ও তোমারই সে আহ্বান। বলছে মুয়াজ্জিনের কণ্ঠে যে আজান দিচ্ছে, এটা কি তোমারই আহ্বান উমর রাদিয়াল্লাহু তাআলা? এটা কি তোমারই আহ্বান? তুমি কি ডাকছো মুয়াজ্জিনের কণ্ঠে? আশা করি এতটুকু বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা নেই। এরপরে দেখো বলছে আবার লুটায়ে পড়ি। এই যে ওর কাছে মনে হচ্ছে এটা কি পাপিয়ার ডাক, এটা কি চকরির গান। এই যে আজানের কণ্ঠের সাথে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে আহ্বান করছে, ডাকছে, এই সব ভাবতে ভাবতে সে আবার লুটায়ে পড়ে, অর্থাৎ সে আবার শুয়ে পড়ে। এরপরে বলছে সেদিন গিয়াছে শিওরের কাছে কহিছে কালের ঘড়ি, ঠিক আছে? কাল মানে সময়। বলছে সেদিন চলে গিয়েছে, সে আবার শুলো, শোয়ার পরে শিওর মানে হচ্ছে মাথা, মাথার কাছে তার একটা ঘড়ি ছিল, হয় না যে আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, ভাবতে ভাবতে হঠাৎ ঘড়ির টিক টিক শব্দ হয়, আমাদের তখন আবার জ্ঞানটা ফিরে আসে যে না কি ভাবছিলাম। তো ওইটাই যে এখানে কবি ওরকম ভাবতেছে যে নানান কিছু ভাবতে ভাবতে সে আবার শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে তার ওরকম ধ্যানটা ভেঙে গেছে যে সেদিন তো চলে গিয়েছে, অর্থাৎ উমর তো আর এখন আমাকে ডাকবে না, এখন আর কাউকে ডাকতে পারবে না, উমর রাদিয়াল্লাহু তাআলা তো চলে গিয়েছে, সেই শ্রেষ্ঠ সময় তো চলে গিয়েছে। আমার মাথার কাছে যে কালের ঘড়ি, যে সময়ের ঘড়ি, সেটা আমাকে মনে করিয়ে দিল। এরপরে বলছে উমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু। দক্ষিণ মানে হচ্ছে ডান, ঠিক আছে? বাহু মানে হাত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এতটাই ঘনিষ্ঠ ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে তাকে বলা হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত, যে আমাদের অনেক ঘনিষ্ঠ। আমরা বলি না ও আমার ডান হাত বাম হাত, তো সেটাই যে উমর রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ঘনিষ্ঠ একজন ছিলেন।
এরপরে বলছে আহ্বান নয়, রূপ ধরে এসো, গ্রাসে অন্ধতা রাহু। ঠিক আছে, বলছে আহ্বান নয়। ওই যে বললো না যে এই আজানের ধ্বনিটা কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আহ্বান করছে, ডাকছে, আহ্বান মানে ডাকা। তো এটা সে চিন্তা করতে করতে আবার বলতেছে যে না, আহ্বান নাই, এই আজানের ধ্বনির সাথে ডাকতে হবে না, তুমি স্বয়ং তোমার নিজের রূপ ধরে আসো, অর্থাৎ তুমি নিজে চলে আসো, তুমি নিজে আবার চলে আসো পৃথিবীতে, এবং এই যে গ্রাস মানে কি, ধ্বংস করে দাও, অন্ধতা মানে অন্ধকার। ঠিক আছে, আর রাহু মানে হচ্ছে অশুভ কোন সংকেত। ঠিক আছে, অশুভ যে বিষয়গুলো। তো বলছে যে আহ্বান নয়, ইশারা ইঙ্গিতে ডাকা নয়, তুমি স্বয়ং তোমার রূপ ধরে আসো এবং যত অশুভ বিষয় রয়েছে, যত অন্ধকার রয়েছে, সবকিছু তুমি গ্রাস করে নাও, সবকিছু তুমি ধ্বংস করে নাও, যা কিছু খারাপ আছে সবকিছু তুমি ধ্বংস করে দাও। এরপরে বলছে ইসলাম রবি, বলছে ইসলাম হচ্ছে রবির মতো, রবি মানে কি সূর্য, ইসলাম হচ্ছে সূর্যের মতো, জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। বলছে ইসলাম হচ্ছে সূর্যের মতো, আর জ্যোতি মানে হচ্ছে আলো। ঠিক আছে, জ্যোতি মানে কি, জ্যোতি মানে আলো। বলছে ইসলাম হচ্ছে সূর্যের মতো, সেই সূর্যের জ্যোতি বা সূর্যের আলো আজ দিন দিন বিমলিন হয়ে যাচ্ছে, দিন দিন কেমন যেন নিভে নিভে আসছে। ঠিক আছে, যে ইসলাম হচ্ছে যে সূর্যের মতন, সেই সূর্যের আলো বলতে ইসলামের যে জ্যোতি, ইসলামের যে আলো, সেই আলো দিন দিন আজ একদম বিমলিন হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে, কেমন নিভে নিভে যাচ্ছে। এরপরে বলছে সত্যের আলো নিভিয়া জ্বলিছে, জোনাকির আলো ক্ষীণ। বলছে সত্যের আলো, সত্যের আলো কি, ওই যে ইসলাম। বলছে এই যে ইসলামের যে আলো, এটা নিভিয়া জ্বলিছে, জোনাকির আলো ক্ষীণ। জোনাকি জলে যখন কেমন জলে নেভে, জলে নেভে, খুব অল্প অল্প জলে নিভে, তো ওইটাই বলতেছে যে এই সত্যের আলো, যে ইসলাম হচ্ছে সূর্যের মতন, এই সূর্যের আলো আজ কি হয়েছে, জোনাকির আলোর মতন ক্ষীণ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, নিভু নিভু করে জ্বলছে। ক্লিয়ার সবাই? এরপরে দেখো, এরপরে বলছে শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে জগতে। আঙ্গুল হেলনে অর্থাৎ আঙ্গুলের ইশারায়, তুমি আঙ্গুলের ইশারায় শাসন করেছো এই জগতে, এই জগৎ তুমি আঙ্গুলের ইশারায় শাসন করেছো। দিয়াছিলে ফেলি মুহাম্মাদের চরণে যে শমশের, শমশের মানে তরবারি। ঠিক আছে, শমশের মানে কি, তরবারি। শমশের মানে তরবারি। এরকম কোন একটা যুদ্ধে বা কোন একটা সময়ে এই উমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন, তার যে তরবারি, সেই তরবারিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে ফেলে দিয়েছিলেন। তো সেই দিনটা স্মৃতিচারণ করে বলছে যে তুমি ফেলে দিয়েছিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে তোমার তরবারি। ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি। বলছে তুমি ফেরদৌস ছেড়ে, ফেরদৌস বলতে যে জান্নাতুল ফেরদৌস, অর্থাৎ জান্নাতের সবচেয়ে উপরের যে স্তর, সেটাকে বলছে জান্নাতুল ফেরদৌস। তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তার জীবিত অবস্থাতেই তিনি জেনে গিয়েছিলেন যে সে জান্নাতে যাবে, তো সে নিশ্চয়ই জান্নাতের কোনো ভালো একটা জায়গাতে আছে। সেই বিশ্বাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ওমর, তুমি ওই জান্নাতুল ফেরদৌস ছেড়ে তুমি নেমে আসো, নেমে এসে তুমি তোমার শমশেরটা আবার ধরো, তুমি তোমার তরবারিটা আবার ধরো। তুমি তো মুহাম্মাদের পায়ের কাছে ফেলে দিয়েছিলে তোমার তরবারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তুমি জান্নাতুল ফেরদৌস থেকে চলে এসো, চলে এসে তুমি তোমার তরবারিটা আবার ধরো। আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। লোহিত সাগর, ঠিক আছে, লোহিত একটা সাগর। বলছে ওই সাগরে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য অনেক সৈন্য প্রাণ দিয়েছে। তো বলছে তুমি জান্নাতুল ফেরদৌস থেকে নেমে আসো, তোমার তরবারিটা আবার ধরো, আরো একবার একসাথে আমরা যুদ্ধ করে এই লোহিত সাগরে একদম রক্তে রঞ্জিত হয়ে মরবো, তাও তুমি চলে আসো, একসাথে আবার যুদ্ধ করি। ইসলাম সে তো পরশমানিক। ইসলাম কি? পরশমানিক। বলছে ইসলাম সে তো পরশমানিক, তাকে কে পেয়েছে খুঁজি।
পরশমানিক মানে কি জানো? পরশমানিক মানে হচ্ছে পরশ পাথর, যেটার ছোঁয়াতে পাথরও সোনা হয়ে যায়। তো ইসলামকে সেই মানে সোনার সাথে তুলনা করছে, যে ইসলাম যার সংস্পর্শে আসে সে খারাপ থেকেও ভালো হয়ে যায়, পাথরকেও সোনা করে ফেলতে পারে। তো সেটাই বলছে যে ইসলাম হচ্ছে একটা পরশ পাথরের মতন, তাকে কে পেয়েছে খুঁজি, এই পরশ পাথর সবাই খুঁজে পায় না। পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। এই ইসলামের পরশে যারা সোনা হয়েছে আমরা তাদেরকেই বুঝি, যারা ইসলামের প্রকৃত সত্য খুঁজে পেয়েছে তারাই আমাদের ইতিহাসে স্মরণীয় বরণীয়। তাদের কাজকর্ম দ্বারাই তারা কি আমাদের কাছে উদাহরণ স্বরূপ চলে এসেছে, আমরা কথায় কথায় তাদেরকে উদাহরণ হিসেবে টানি, তাই না? এই ইসলামের প্রকৃত সত্যের ছোঁয়া যারা পেয়েছে। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর। শেষ পয়গম্বর মানে কি? শেষ নবী রাসূল অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবি এখানে বলছে, কাজী নজরুল ইসলাম বলছে যে আজকে বুঝতে পারছি কেন এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ পয়গম্বর বলেছিলেন। কি বলেছিলেন দেখো, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার পরে যদি আর কোনো নবী রাসূল আসতো তাহলে সেটা অবশ্যই কি উমর রাদিয়াল্লাহু তাআলা হতো। তো এইখানে কাজী নজরুল ইসলাম বলছে যে আমি আজকে বুঝতে পারছি কেন আমাদের শেষ পয়গম্বর এই কথা বলেছিলেন, যে আমার পরে যদি কেউ নবী হতো, অর্থাৎ ওই শেষ পয়গম্বরের পরে যদি আর কেউ নবী হতো তাহলে সে হতো কে? এক উমর। বোঝা গেল? এরপরে দেখো বলছে তার শাসন আমলে, ঠিক আছে, তার শাসন আমলে সে জীবনযাপন করেছে অত্যন্ত সাধারণ। তার জামা কাপড় ছিল একটা, সে একটার বেশি জামা কাপড় নেয় নাই। তার বাসাটা ছিল খুবই দরিদ্রের হাল, সে খেজুর পাতার ছাউনি দিয়ে সে থাকতো। তার সিংহাসন ছিল না, আজকালকার তো রাজা বাদশাহ প্রধানমন্ত্রীর চেয়ার কত বড় বড়, তাই না? তো উমর রাদিয়াল্লাহু তাআনহু যে অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিল, তার সিংহাসনটা ছিল সে ধুলায় বসে সকলের সাথে সে সালিশে বসতো। বুঝতে পেরেছো? তো সেই ঘটনা এখানে বলছে, দেখো বলছে অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলাই তখতে বসি। তখত মানে কি জানো? সিংহাসন। তখত মানে সিংহাসন। অর্ধ পৃথিবী মানে অর্ধেক পৃথিবী। বলছে উমর রাদিয়াল্লাহু তাআনহু তুমি অর্ধেক পৃথিবী শাসন করেছো ধুলা সিংহাসনে বসি, মানে ধুলাই বসে সকলের সাথে একসাথে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি, অর্থাৎ তোমার প্রাসাদ, রাজা বাদশাদের প্রাসাদ কেমন হয়? বিরাট বিরাট অট্টালিকা, বাট তুমি থাকতে কোন রকম খেজুর পাতার একটা ছাউনি দিয়ে। তো সেটাই বলছে যে বারবার তোমার খেজুর পাতার প্রাসাদ খসে পড়েছে, ভেঙে পড়েছে, কারণ খেজুর পাতা এটা তো দীর্ঘস্থায়ী না, একটু বাতাস হলেই তো সেটা ভেঙে পড়ে। সেটাই বলছে সাইমুম ঝড়ে। সাইমুম ঝড় হচ্ছে মরুভূমিতে এক ধরনের ঝড় হয়, বাতাসের সাথে সাথে মরুতে যে ঝড় ওঠে সেইটা। এই ঝড়ে এই বাতাসের গতি অনেক বেশি থাকে, যেহেতু মরুভূমিতে কোনো গাছপালা সেরকম থাকে না, তো ওই বাধা পাওয়ার যে মানে কোনো জিনিস থাকে না, তো বাতাসের গতি অনেক বেশি থাকে। তাই এই সাইমুম ঝড়ে তোমার এই খেজুর পাতার প্রাসাদ বারে বার ভেঙে গিয়েছে। পড়েছে কুটির তুমি পরনি কনুয়ে। বলছে পড়েছে কুটির তুমি পরনি কনুয়ে, যে তোমার কুটির মানে কি? তোমার বাড়ি ভেঙে পড়েছে, কিন্তু তুমি নিজে কখনো নুয়ে পড়নি। নুয়ে পড়নি মানে কি? ভেঙে পড়নি। তোমার বাড়ি ভেঙে গিয়েছে, তোমার সিংহাসন তুমি ধুলাই বসে সকলের সাথে তোমার রাজকার্য পরিচালনা করেছো, তারপরও তুমি কখনোই ভেঙে পড়নি। সে একটা শাসককর্তা, অর্ধেক পৃথিবীর শাসককর্তা সে ছিলেন। সে কি চাইলেই দামি দামি পোশাক, দামি দামি বাড়ি সে করতে পারতেন না? অবশ্যই পারতেন। তারপরেও সে শাসক হিসেবে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস কখনো নেয়নি। সে একটা কথা মানতেন যে আমাদের আল্লাহ বলেছেন সকল মানুষ সমান। আচ্ছা, এরপরে বলছে ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়া ছুঁয়ে। বলছে ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, যারা এই যে ক্ষমতার বলে সব বড় বড় জিনিস নিয়ে যারা ছিল, যারা অনেক উপরের সারির লোকজন, তারা সবাই ভেঙে পড়েছে, তারা সবাই মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু তুমি ছিলে খাড়া ছুঁয়ে। খাড়া মানে হচ্ছে যে সোজা, তুমি সোজা হয়েছিলে, তুমি একমাত্র সোজা হয়েছিলে, তোমাকে কেউ ভেঙে দিতে পারেনি, তোমাকে কেউ মাটির সাথে মিশিয়ে দিতে পারেনি। এরপরে বলছে শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআনহু ছিলেন
অর্ধ পৃথিবীর শাসক। তো তিনি চাইলেই টাকা পয়সা, তারপরে হচ্ছে বিভিন্ন বিলাসবহুল জীবনযাপন, তার শৌখিন জিনিসপত্র, মদ কি, তারপর আসক্তিক জিনিস যে সমস্ত, সে চাইলে এগুলো তো অভ্যস্ত হতে পারতো, যেগুলো খুব সহজেই মানুষকে আকৃষ্ট করে। কিন্তু এই সব জিনিসের প্রতি কোনো ধরনের লোভ, কোনো ধরনের বাসনা উমর রাদিয়াল্লাহু তাআলার কখনোই ছিল না। সেই কথাটাই বলছে যে শত প্রলোভন, অনেক বিলাস বাসনা, ঐশ্বর্য, টাকা পয়সা, মদ করেছে সালাম, দূর হতে সব ছুঁইতে পারেনি পদ। অর্থাৎ যেগুলো খুব সহজেই মানুষকে আকৃষ্ট করে, যেগুলো পেলে মানুষ ছাড়তে চায় না, টাকা পয়সা মানে ঐশ্বর্য, ধন দৌলত, মাদক বা আসক্তির জিনিসপত্র, যেগুলো মানুষ পেলে ছাড়তে চায় না, সেই জিনিসগুলো তোমার পায়ের কাছেও আসতে পারেনি। আর আসক্তি তো দূরের কথা। এরপরে বলছে সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে। অর্থাৎ সবাইকে তোমার শাসনামলে, তোমার যারা বাসিন্দা ছিল সবাইকে তুমি উপরে রেখেছো, আর তুমি সবসময় সকলের পেছনে থেকেছো। তুমি কখনো নিজে এগিয়ে যাওনি। তুমি তো চাইলেই, তুমি শাসককর্তা, তুমি শাসক, তুমি তো সবার আগে থাকার কথা ছিল, কিন্তু তুমি সেটা ছিলে না। তুমি বাকি সবাইকে উপরে রেখেছো, সবাইকে সামনে রেখেছো, তুমি সবার পেছনে থেকেছো। এরপরে বলছে বুকে করে সবে বেড়া করি পার, আপনি রহিলে পিছে। ঠিক আছে, বুকে করে সবে, সবে মানে কি সবাইকে, বেড়া চিনি না, বেড়া হচ্ছে বাধা। ওই যে গাছপালা বাঁচানোর জন্য আমরা কি করি, বেড়া দিই, যাতে একটা বাধা দিই, যাতে হচ্ছে ওই গাছের কাছে কেউ পৌঁছাতে না পারে। তো সেই রকমই উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে সবাইকে, সবে মানে সবাইকে কি করেছে, বুকে করে সবাইকে সব বাধা বিপত্তি পার করেছে, কিন্তু তিনি নিজে সকলের পেছনে ছিলেন। তিনি নিজে কখনো কাউকে ছেড়ে যায়নি, সকলকে তার নিজের বুকে আগলে সকলকে সব বাধা বিপত্তি থেকে পার করেছেন এবং সকলের পেছনে তিনি থেকেছেন। এরপরে দেখো, হেরি পশ্চাতে চাহি, বলছে হেরি পশ্চাতে চাহি, আরো পেছনের দিকে তাকিয়ে দেখি আসো। আরেকটা কাহিনী বলছে, ওই কাহিনীটা কিন্তু শেষ। এখানে এবার আরেকটা কাহিনীর কথা উল্লেখ করছে। এই উমর ফারুক কবিতাটিতে বিভিন্ন কাহিনী ছোট ছোট করে উল্লেখ করা হয়েছে। তো এখানে আরেকটা কাহিনীর কথা বলছে, তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বাহি। অর্থাৎ এইরকম একটা কাহিনী ঘটেছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলার মুসলিমদের বিভিন্ন শাসকরা কি করেছিলেন, সৈন্যদেরকে বা মানুষদেরকে জেরুজালেমের দুর্গে বদ্ধ করে রাখা হয়েছিল এবং ওইখান থেকে বলা হয়েছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা যদি স্বয়ং এসে সন্ধিপত্রে স্বাক্ষর করে তাহলেই তারা মুক্ত করবে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে একাই চলে গিয়েছিলেন সেইখানে, সাথে শুধুমাত্র একজন ভৃত্যকে নিয়েছিলেন। ভৃত্য মানে গোলাম, বোঝা গেল। আর সেই সময় গোলামদেরকে খুবই নিচে চোখে দেখা হতো, গোলাম একজন নিতেই হতো। তার কারণ সাথে উট ছিল। তোমরা দেখবা ঘোড়ার পিঠে কিন্তু একজন উঠে ঘোড়ায় চাবুক মারতে মারতে যায়, বাট মুভিতে ক্লিপ দেখাইলেও উটের পিঠে একজন বসে ঠিকই, বাট উটের সামনে একজন দড়ি ধরে সামনে নিয়ে যায়, তাই উট আগায়। তো এইরকম প্রয়োজনেও কি করেছিল যে উটের পিঠে একজন বসলো এবং আরেকজন দড়ি ধরার জন্য তো দরকার ছিল। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা এবং ভৃত্য রওনা দিয়েছিল, বোঝা গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা কিছু দূর যাওয়ার পরে তিনি নেমে গিয়েছিলেন ঘোড়ার পিঠ থেকে। কারণ কি, মরুভূমিতে প্রচন্ড গরম থাকে, আর বালি, আমরা জানি মরুভূমিতে প্রচুর বালি, আর ওই বালি সূর্যের তাপে খুব সহজেই অনেক বেশি গরম হয়ে যায়, একদম মানে মনে হয় যেন উপরে কিছু দিলে একদম ফুটতে থাকবে। ক্ষয় হয় কিভাবে তোমরা দেখেছো, ধান থেকে ক্ষয় হয়। ওই ধান কি করে, উত্তপ্ত কয়লা বা উত্তপ্ত করা হয় কোনো পাত্র, তার উপরে ওই ধান দিয়ে নাড়াচাড়া করলে ওই তাপে হচ্ছে ওই ধান ফুটে ক্ষয় হয়ে যায়। তো বলছে মরুভূমির এতটাই তাপ ছিল যে ওইখানে ধান রাখলে ক্ষয় ফুটে যাবে, এরকম একটা অবস্থা। সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠ থেকে নেমে কি করলেন, তিনি ভৃত্যকে বললেন যে তুমি এবার উপরে ওঠো, তুমি অনেক দূর কষ্ট করে নিয়ে এসেছো, এবার তুমি ওঠো, আমি একটু উটের রশি ধরে টানি। তো ভৃত্য তো অবাক হয়ে গেলেন যে আপনি এই কথা বলছেন, আমি গোলাম, আমি থাকবো উপরে, আপনি রশি ধরে টানবেন? তো বললো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি রশি ধরে টানবো, কারণ তুমি তো আমাকে ফাঁকি দিয়ে কি করবে, আল্লাহর কাছে মহান হয়ে যাবে। আমি আল্লাহর কাছে কি বিচার দিব যে আমি তোমার সাথে তো ইনসাফ করি নাই, ন্যায় বিচার করি নাই। বোঝা গেল। এই কাহিনীটাই এবার এইখানে তুলে ধরা হয়েছে। দেখো কি বলছে,
তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথবাহী, যে তুমি চলিয়াছ অর্থাৎ এই উমর রাদিয়াল্লাহু তাআনহু চলছে রৌদ্রদগ্ধ অর্থাৎ প্রচন্ড রোদের তাপে সবকিছু পুড়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থায় দূরের মরুভূমির মধ্যে পথ বেয়ে চলে যাচ্ছে, অর্থাৎ তারা যাচ্ছে। জেরুজালেমের কিল্লা যথাই আছে অবরোধ করি, যেখানে জেরুজালেমের কেল্লা অবরোধ করে রয়েছে। বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে, অর্থাৎ বীর মুসলিম সেনা দলেরা কি করেছিল, বহু মাস ধরে জেরুজালেমের কেল্লা কি করেছিল, অবরোধ করে রেখেছিল। দুর্গের দ্বার খুলিবে তাহারা, বলেছে শত্রু শেষে, শত্রুরা বলেছে যে তারা দুর্গের দ্বার খুলে দিবে, অর্থাৎ জেরুজালেমকে মুক্ত করে দিবে, যদি কিনা উমর যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে, এসে যদি উমর রাদিয়াল্লাহু তাআনহু নিজে এসে সন্ধিপত্রে স্বাক্ষর করে, তাহলে তারা দুর্গের পথ খুলে দিবে। এরপরে বলছে হায়রে আধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, বলছে হায়রে আধেক ধরার মালিক, আধেক মানে অর্ধেক, ধরা মানে হচ্ছে পৃথিবী, বলছে হায়রে অর্ধেক পৃথিবীর মালিক আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন কাকে বলা হয়, প্রথমেই বলেছি এটা, ওই যে উমর রাদিয়াল্লাহু তাআনহু, বলছে অর্ধেক পৃথিবীর মালিক এই উমর রাদিয়াল্লাহু তাআনহু, শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন। উষ্ট্রে মানে হচ্ছে উটে, উটের পিঠে তিনি বহু পথ যেতে হবে, তো বিরামহীন কোনো বিশ্রাম ছাড়াই তিনি চলছেন। সাহারা পাড়ায়, সাহারা কি মরুভূমি, সাহারা মরুভূমির নাম শুনেছি না, সেই সাহারা মরুভূমির মধ্য দিয়ে তারা যাচ্ছে। ঝুলিতে দুখানা শুকনো সবুজ রুটি, এবার অনেক দূরের পথ যাবে, তো অবশ্যই সাথে কিছু খাবার নিতে হবে শুকনো, তো সেটাই বলছে তার ঝুলিতে কিছু শুকনো খাবার ছিল, তার মধ্যে ছিল খবুজ রুটি, এক ধরনের রুটি যেটা নাম হচ্ছে খবুজ, অনেকটা হচ্ছে আমরা যে নান রুটি খাই ওই টাইপের শুকনা রুটি আর কি। একটি মশকে একটুকু পানি, খোরমা 2-3 মুঠি, মশক মানে কি চামড়া দিয়ে তৈরি একটা পাত্র যেটাতে পানি নেওয়া হয়, তো এর সাথে কি ছিল, ওই শুকনো রুটি ছিল, আর একটা পাত্রে কি ছিল, একটুকু পানি ছিল, সামান্য একটু পানি ছিল, আর সাথে ছিল খোরমা 2-3 মুঠি, খোরমা মানে হচ্ছে খেজুর, খেজুর ছিল 2-3 মুঠ। প্রচুর এমসিকিউ, কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো, খুব ভালোভাবে পড়বা। এরপরে বলছে প্রহরী বিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি। প্রহরী বিহীন মানে কি, প্রহরী মানে হচ্ছে নিরাপত্তা কর্মী, কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই তিনি কি করছেন, একটা সম্রাট, একটা শাসক, তার কোনো নিরাপত্তা কর্মী নাই, তোমরা একবার ভাবো, তো এই নিরাপত্তা কর্মী ছাড়াই তিনি কি করছেন, একা উটের পিঠে চড়ে যাচ্ছেন। চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি, সাথে ছিল একটা মাত্র ভৃত্য বা গোলাম, সে কি ছিল, উটের রশি, উটের গলায় বাঁধানো একটা রশি বা দড়ি, সেটা ধরে সামনে এগিয়ে যাচ্ছিল। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে। মরুর সূর্য মানে কি, মরুভূমির যে সূর্য সেটা ঊর্ধ্ব আকাশে অর্থাৎ উপরে আকাশে আগুন বৃষ্টি করে। এতটা গরম পড়তেছিল, সূর্যের এত তাপ ছিল যে মনে হচ্ছিল আগুনের বৃষ্টি পড়ছে, অর্থাৎ মরুভূমি এতটাই উত্তপ্ত ছিল। সে আগুন তাতে ক্ষয় সম ফোটে বালুকা মরুর পরে। সে আগুন তাতে, তাত মানে কি তাপে, ঠিক আছে, আগুনের এতটাই তাপ ছিল মনে হচ্ছিল খই ফুটবে ওই বালির উপরে, যদি ওই মরুভূমির বালির উপরে যদি খই রাখা হয়, মানে ধান রাখা হয়, তাহলে খইয়ের মতো ফুটবে চটপট করে, এতটাই উত্তপ্ত ছিল। সেই আগুনের মতন বালিতে একজন হেঁটে যাচ্ছে, চিন্তা করো তো তার কতটা কষ্ট হচ্ছে। এরপরে বলছে কিছু দূর যেতে উট হতে নামি কহিলে ভৃত্য, ঠিক আছে, কিছু দূর যাওয়ার পরে উট থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা নেমে বললেন, ভৃত্য ভাই পেরেশান বড় হয়েছে চলিয়া, এইবার আমি যাই। পেরেশান মানে কি, ক্লান্ত, বলছে তুমি এই উটের দড়ি ধরে যেতে যেতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছো, এইবার আমি যাই, যে এইবার আমি যাই উটের দড়িটা এবার আমি ধরি। উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো উঠে, বলছে আমি এবার যাই, যে আমি এবার উটের যে দড়ি সেটা আমি সামনে সামনে ধরে নিয়ে যাই, তুমি এবার উটের পিঠে উঠে বসো। তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে, অর্থাৎ তপ্ত মানে কি উত্তপ্ত গরম, এই গরম বালুতে চলতে চলতে তোমার চরণ মানে পা, ঠিক আছে, চরণ মানে পা, তোমার পায়ের রক্ত ফুটতে শুরু করেছে, এতটাই গরম, তো তুমি এইবার উটের পিঠে উঠে বসো, আমি এইবার যাই, আমি এইবার দড়ি ধরে নিয়ে যাই।
ভৃত্য হস্তে চুমি, এই কথা শুনে ভৃত্য কি করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা এর হস্ত মানে হাতে চুমু খেলো এবং বলছে কাঁদিয়া কহিল, কাঁদতে কাঁদতে, এই কথা শুনে ভৃত্য কাঁদতে কাঁদতে বলছে, উমর কেমনে এ আদেশ করো তুমি? যে উমর তুমি কিভাবে আমাকে এই আদেশ করো? উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, যে উটের পিঠে গোলাম আরাম করে বসে থাকবে আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উটের রশি। বলছে তুমি কিভাবে এমন আদেশ করো উমর যে উটের পিঠে আরাম করে গোলাম বসে যাবে আর খলিফা উমর কিনা সেই উটের দড়ি ধরে নিয়ে সামনে হাঁটবে? এই আদেশ তুমি কিভাবে করো উমর? এমন কথা তুমি কিভাবে বলো? আমি গোলাম হয়ে কিভাবে এই কাজ করব? তখন দেখো খলিফা হাসিয়া বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে হেসে বলছে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে? এমনই ছলে মানে কি? ছলনা করে বলছে, ভাই তুমি এইভাবে জিতে গিয়ে তুমি বড় হবা এমন ছলনা করে যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি, তুমি কষ্ট করে যাচ্ছ আমাকে আরাম দেওয়ার জন্য। তুমি তো জিতে গেলে, আল্লাহর কাছে তো তুমি মহান হয়ে গেলে, তুমি আমার থেকে উপরে উঠে গেলে, তাহলে তুমি এই ছলনা করে আল্লাহর কাছে আমাকে দোষী বানাতে চাও? রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে, উমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তরে। বলছে রোজ কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, কিয়ামতের দিন আমার সবকিছুর বিচার দিতে হবে না? আমি তোমার সাথে কিরূপ আচরণ করেছি এই বিচারও তো, এই কৈফিয়তও আমার দিতে হবে। তাইলে তুমি যদি এইভাবে, আমি যদি এখন তোমার সাথে এই আচরণ করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে বলবে, ওরে উমর করেনি খলিফা, আমি তোমাকে খলিফা বানাই নাই। কি জন্য বানাই নাই? মুসলিম যাহা তোর সুখ তরে তরে, তরে মানে হচ্ছে জন্য, তরে মানে জন্য। বলছে উমর আমি তোমাকে খলিফা এই জন্য বানাইনি যে মুসলিম জাহানে তুমি নিজের সুখ করবে, তুমি নিজের সুখ করবে বলে আমি তোমাকে খলিফা বানাইনি। তুমি অবশ্যই তোমাকে খলিফা বানিয়েছে যাতে তুমি সকলের দুঃখ বুঝতে পারো। তাইলে আমি যদি এখন তোমাকে কষ্ট দিই, তাহলে আমি আল্লাহর কাছে গিয়ে কি বিচার দিব বলো? আমি আল্লাহর কাছে গিয়ে কি কৈফিয়ত দিব বলো? কি দিব জবাব? কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই? বলছে আমি সেদিন কি জবাব দিব? জবাব মানে জবাব, আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব? আর আমি রসুলের কাছে কিভাবে মুখ দেখাবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই বা আমি কিভাবে মুখ দেখাবো? আমি তোমাদের প্রতিনিধি, শুধু মোর অধিকার নাই। বলছে আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, আমি জাস্ট তোমাদের একজন প্রতিনিধি, তোমাদের মধ্য থেকে আমি তোমাদেরই প্রতিনিধিত্ব করি। এর বেশি আমার কোনো ক্ষমতা নাই, এর বেশি তোমাদের থেকে এক্সট্রা কোনো সুযোগ সুবিধা ভোগ করার বিন্দু মাত্র অধিকারও আমার নাই। তুমিও যা আমিও তাই, শুধুমাত্র আমি তোমাকে কি করি? রিপ্রেজেন্ট করি। তোমাদের অধিকারগুলো, তোমাদের পাওনাগুলো আমি রিপ্রেজেন্ট করি, এর বেশি আর কোনো কিছু আমি না। এরপরে বলছে আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা। বলছে আমি কিভাবে, আল্লাহ তো আমাকে শুধুমাত্র একজন খলিফা বানাইছে তোমাদের সুবিধা অসুবিধা দেখার জন্য, তাহলে আমি কি করে আরাম করব? আমি মানুষ হয়ে একটা মানুষের সেবা নিয়ে আমি কিভাবে আরাম করবো? এটা তো আমার শোভা পায় না। আমিও মানুষ, তোমরাও মানুষ, আমি একটা মানুষের কিভাবে মানুষের সেবা নিয়ে আরাম করব বলো? ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা, অর্থাৎ ইসলাম বলে যে ইসলামের সকলেই সমান, কেউ বড়ও না কেউ ক্ষুদ্র না, অর্থাৎ কেউ ছোট বড় কেউ না, সকলেই সমান। ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি। এরপরে কি হলো? এই কথোপকথনের পরে ভৃত্য অর্থাৎ গোলাম কি করলো? উটের পিঠে চড়ে বসলো, আর উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলো? সেই উটের দড়িটা ধরলো। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। বলছে এই কাহিনীর পরে, এই কাজের ফলে সে কি করেছে? মনুষ্যতার সে জয়গান করেছে, মানবতার জয়গান করেছে। তার এই কাজের ফলে সে কি করেছে? মানুষকে স্বর্গে তুলে ধরেছে, আর আকাশের চাঁদকে স্বয়ং সে মাটিতে নামিয়ে এনেছে। চাঁদ কি ধরাছোঁয়ার বাইরে, সবসময় উপরে থাকে, বাট এই কাজের কাছে এই চাঁদের অবস্থান কোনো কিছুই না, এখানে মানুষকেই সে সবার উপরে স্থান দিয়েছে। এরপরে বলছে এই যে কাহিনীটা ঘটলো, এই কাহিনীটার ফলে, এই ঘটনাটার ফলে জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, সেদিন আকাশে ফুলের বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না,
কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা। ঠিক আছে, বন্দি মানে বন্দনা। বলছে আমি জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি, ফুলের বৃষ্টি হয়েছে কিনা, আমি জানি না সেদিন মানুষের কোনো বন্দি বন্দনা জয়গান করা হয়েছে কিনা, জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব। তব মানে তোমার, স্তব মানে স্তুতি অর্থাৎ প্রশংসা সূচক বাক্য। বলছে আমি জানি না সেদিন ফেরেশতারা তোমার প্রশংসা করেছে কিনা, প্রশংসা সূচক জয়গান করেছে কিনা। অনাগত কাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব। অনাগত কাল মানে কি ভবিষ্যৎকাল, শুধুমাত্র যারা আমরা এই ঘটনা পরে শুনছি বা আমরা চর্চা করছি তখন আমরাই শুধু বলে গিয়েছি যে মানবতার জয়, মানুষেরই সবার উপরে মনুষ্যতার জয়, মনুষ্যতার জয়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে ওইখানে ওই কাহিনী শেষ, বোঝা গেল। এরপরে বলছে তুমি নির্ভীক। নির্ভীক মানে কি যার মনে কোনো ভয় নাই। বলছে তুমি নির্ভীক, তোমার কোনো ভয় ছিল না। এক খোদা ছাড়া করণিক কারে ভয়, তুমি শুধুমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে তুমি ভয় করনি। সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধত কয়। বলছে সত্যব্রত, একমাত্র সত্যব ন্যায় প্রতিষ্ঠা করাই হচ্ছে তোমার কর্তব্য। সত্যব্রত এটাকেই বলে যে সত্যব ন্যায় প্রতিষ্ঠা করা কর্তব্য। বলছে যে একমাত্র সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করাই তোমার কর্তব্য। তাইতে, তাইতে মানে কি তাই জন্য বা সেই জন্য সবে মানে সবাই তোমাকে উদ্ধত বলে। উদ্ধত মানে কি একটু রুড বিহেভ করে, হয় না অনেকে যে শুনতে খারাপ লাগলো যেটা সত্য সে একদম স্পষ্ট সত্য কথাটা বলে দেয়, এতে করে অনেকে তাকে ভাবে কি এ অনেক রুড, অনেক মিসবিহেভ করে। বাট সেটাই বলছে যে তোমার একমাত্র সত্য আর ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল লক্ষ্য, এই কারণে অনেকে তোমাকে উদ্ধত বলে। মানুষ হয়ে মানুষের পূজা মানুষেরই অপমান। বলছে একটা মানুষ হয়ে যদি মানুষের পূজা করি তাহলে সেটা মানুষেরই অপমান করা হয়, বোঝা গেল। মানুষ হয়ে মানুষের যদি জয়গান করি, হয় না আমাদের মধ্যে অনেকে যে একটু ভালো নোট টোট করে তাকে আমরা সবাই মিলে এত উপরে উঠাই ফেলে আসে, নিজেকেও মনে হয় সবার থেকে আলাদা ভাবতে শুরু করে দেয়, তার নিজের মধ্যে একটা অহংকার বোধ তৈরি করে, আর বাকিরা সবাই সে যা বলে ঠিকই ঠিক ভুলে ভুল। এটাই বলছে যে মানুষে মানুষের যদি পূজা করি তাহলে সেটা মানুষেরই অপমান করা বোঝায়। সেই রকম দেখো, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। খালেদ বলতে কাকে বুঝিয়েছে? খালিদ বিন ওয়ালিদ। ঠিক আছে, সে ছিল মানে খুব ভালো একজন বীর ছিল। সে যুদ্ধে গেলে সেই যুদ্ধ সে জয় করে আসতো এবং সে যেই যুদ্ধে যেত তার সাথে বাকি যে সৈন্যরা ছিল তারা সবাই একদম নির্ভয় থাকতো যে আমাদের সাথে খালিদ বিন ওয়ালিদ আছে মানে আমরা এই যুদ্ধে জিতবই। এর ফলে সকলে কি করতো, তাকে একটু আলাদা আলাদা করে দেখতো। তো এটা যখন হয়তোবা এর কারণে হচ্ছে খালিদ বিন ওয়ালিদের মনেও হয়তোবা একটু সেরকম ভাব আসছিল, সে ছিল যেহেতু যুদ্ধের সেনাপতি ছিল। তো এই জিনিস লক্ষ্য করে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন জানো, তাকে একটা আদেশ পাঠিয়েছিলেন, চিঠি পাঠিয়েছিলেন, বলেছিলেন যে খালিদ বিন ওয়ালিদ জাস্ট একজন সাধারণ সেনা, আজ থেকে সে সেনাপতি না, সেনাপতি অন্য আরেকজনকে বানিয়েছিলেন যাতে করে কিনা তাকে সবাই একদম প্রভু বলে মানতে শুরু না করে। তো সেই কাহিনীটাই বলছে, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। ফরমান মানে আদেশ, যে তুমি মহাবীর খালিদ বিন ওয়ালিদকে একটা আদেশ পাঠালেন সিপাহশালারে, সিপাহশালাকে দিয়ে তুমি একটা আদেশ পাঠিয়েছিলে, ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা। তব মানে কি তোমার, যে তোমার ইঙ্গিতে তুমি তাকে কি করলেন, মামুলি একটা সেনা বানালেন, জাস্ট একটা সাধারণ সেনা হিসেবে তাকে পদায়ন করা হলো, সেনাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, তাকে একটা সাধারণ সেনা হিসেবে নিযুক্ত করা হলো। বিশ্ব বিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না। বলছে এই বিশ্ব বিজয়ী বীর কে? এই খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদ যে বিশ্ব বিজয়ী বীর, তাকে শাসন করতে, তাকে শাসাতে তুমি এতটুকু টলিলে না, এতটুকু ভয় পেলে না। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এরপরে দেখো, মানব প্রেমিক আজিকে তোমারে সরি। বলছে মানব প্রেমিক, এই উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছে মানব প্রেমিক, মানুষ প্রেমিক, যে মানুষকে ভালোবাসতো। মানব প্রেমিক আজিকে তোমারে সরি। সরি মানে স্মরণ করি, ঠিক আছে, সরি মানে কি স্মরণ করি, যে আজকে তোমাকে স্মরণ করছি, মনে পড়ে তব মহত্ব কথা, সেদিন সে বিভাবরী। বিভাবরী মানে রাত্রি, বিভাবরী মানে রাত্রি, গভীর রাত,
বলছে যে হে মানব প্রেমিক উমর রাদিয়াল্লাহু তাআলা, আজকে তোমাকে খুব মনে পড়ছে, তোমাকে খুব স্মরণ করছি, মনে পড়ছে তব মানে তোমার সেই মহত্বের কথা, সেই রাত্রের সেই মহত্বের কথা। সে রাতে কি ঘটেছিল দেখো, নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে। নগর ভ্রমণ, নগর কি মদিনা, ঠিক আছে, মদিনা নগরী। সে যেহেতু মদিনাতে থাকতো, তো তিনি কি করতেন, রোজ রাতে একা বের হতেন তার শহর ভ্রমণ করতে, এবং দেখতেন গভীর রাতে লুকিয়ে লুকিয়ে যে তার মানে তার যে অধিবাসীরা তারা কেউ কষ্টে আছে কিনা, তাদের দুঃখ কষ্টগুলো সে নিজের চোখে দেখার জন্য গভীর রাতে ছদ্মবেশে বের হতেন, লুকিয়ে, কেউ যাতে তাকে দেখতে না পারে। তো ওই রকমই এক রাতে কি করেছিলেন, যে গভীর রাতে বা বেশ রাত্রে সে কি করেছিলেন, এই নগর ভ্রমণে বের হয়েছিলেন, এবং সেই সময় দূরে দেখতে পেলেন মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুর। ঘিরিয়া ক্ষুধাতুর, ক্ষুধাতুর মানে কি, ক্ষুধায় কাতর, যে একটা মাকে ঘিরে দুইটা শিশু কি করছে, ক্ষুধায় কাতর হয়ে সকরুণ সুরে মানে কান্না করছে, খুব করুণ সুরে কান্না করছে দুইটা শিশু তার মাকে ঘিরে। কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়, উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চাই। বলছে ওই যে বাচ্চারা খুব করুণ সুরে ক্ষুধার্ত হয়ে মাকে ঘিরে কান্না করছিল, আর দুঃখিনী মা কি করছিল জানো, তার বাচ্চাদেরকে ভোলানোর জন্য উনুন মানে হচ্ছে চুলা, চুলার উপরে শূন্য হাড়ি চড়িয়েছিলেন। শূন্য হাড়ি মানে কি, একটা হাড়ি উনুনের উপরে দিয়ে, চুলার উপরে দিয়ে তিনি জাল দিচ্ছিলেন, মানে রান্না করার একটা ভাব করছিলেন, আর বাচ্চাদেরকে বোঝাচ্ছিলেন এই যে রান্না হলেই তোমাদেরকে খাবার দিব। জাস্ট মিথ্যা মিথ্যা ছেলেদেরকে ভোলানোর জন্য এটা করছিলেন। আর মা নিজেও কাঁদতে কাঁদতে দূরে শূন্যে তাকিয়েছিলেন, অকুলে, ঠিক আছে, দূরে তাকিয়েছিলেন। সেও ভাবছিলেন যে নিয়তির হয়তো বা কি পরিহাস। এই দৃশ্য কি করলো, উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এবং সব শুনলেন। এবার বলছে শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে। এই কাহিনী শুনে এবং দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে মদিনাতে ফিরে গেলেন। তার এতটাই হৃদয়ে ছুঁয়ে গেল এই কাহিনী। বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে, ঘৃত মানে ঘি, আর বাইতুল মাল মানে হচ্ছে কোষাগার, ঠিক আছে, কোষাগার, অর্থাৎ আমরা যেরকম ট্যাক্স দিই না, ট্যাক্স দিয়ে কি সরকারের একটা খাতে জমা হয়, এবার এইটা থেকে সরকার তার প্রয়োজনীয় কাজকর্ম করে, সেখানে ওরকম যে ওই অধিবাসীরা, ওই ইসলামিক রাষ্ট্রের অধিবাসীরা যারা ওই রকম এক্সট্রা যারা হচ্ছে ট্যাক্স দেওয়ার উপযুক্ত, তারা এই বাইতুল মালে তাদের অতিরিক্ত জামা কাপড়, খাদ্য খাবার, টাকা পয়সা সব ওইখানে জমা রাখতেন। তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, এই কাহিনী দেখে, মায়ের এই কাহিনী দেখে সে কাঁদতে কাঁদতে মদিনাতে চলে আসলেন, এবং বাইতুল মাল থেকে ঘি আর আটা নিয়ে নিজের হাতে করে নিয়ে বলিলেন এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে। পাশে হয়তো যারা ছিল তাদেরকে বললো যে এই আটা এবং এই ঘি আমার পিঠের উপর চাপিয়ে দাও। বোঝা গেল সে নিজের পিঠে চাপিয়ে নিচ্ছেন। আটা ঘি হয়তো তাদেরকে দিয়ে বলবেন, তারা হয়তো রুটি করে খাবে বা কিছু খাদ্য খাবার বানিয়ে খাবে। আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। বলছে এই ঘি আটা আমার পিঠের উপর চাপিয়ে দাও, আমি নিজে ওই দুঃখিনী মায়ের ঘরে আমি এইগুলো বয়ে নিয়ে যাব। এরপরে বলছে কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা। আপনি মানে কি, নিজে, আপনি মানে নিজে, যেহেতু শাসক নিজে, নেতা নিজে হচ্ছে যে নিজের ঘাড়ে সব জিনিসপত্র বোঝাই করছে, তো আশপাশে যারা ছিল সবাই ছুটে আসলো যে আমার কাঁধে দেন, আমার কাঁধে দেন, আপনার নেওয়ার দরকার নাই। সকলে ছুটে এসে নিজে থেকেই সেই বোঝা বহন করতে চাইলো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা। বলছে বন্ধু এই ভার আমার, এই ভার আমার নিজের, এটা আমি বহন করে নিয়ে যাব। আমার রাজ্যের অধিবাসী ক্ষুধায় কষ্ট পাচ্ছে, এ দায় একান্ত আমার। আমি তাদের খাদ্যের ব্যবস্থা করতে পারি নাই, আমি তাদের দুঃখ দূর করতে পারি নাই, কাজেই এ অন্যায় আমার, এ দায়ভার আমার, তাই আমি নিজে এই খাদ্য নিয়ে যাব সেখানে। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার। আজকে তোমরা বহন করতে চাচ্ছ আমার বোঝা, কিয়ামতের দিন আমার আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে তখন আমার পাপের ভার ওই দিন কি তোমরা বহন করতে পারবে? পারবে না। সেদিন আমার পাপের ভার আমাকেই সবকিছু বহন করতে হবে। কাজেই আজ আমিই যাই।
এরপরে বলছে মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে। মম মানে আমার, বলছে আমার অপরাধে শিশুরা ক্ষুধায় কাঁদছে, আজই তার প্রায়শ্চিত্ত করিব, আপনি চলিলে নিশীথ রাতে, পৃষ্ঠে বাহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙিনাতে। বলছে এই যে এই কথা বলে যে আমার অপরাধে শিশুরা কান্না করছে, আজ আমি এটার প্রায়শ্চিত্ত করব, এই কথা বলে তিনি নিজেই কি করলেন, সেই নিশীথ রাতে, নিশীথ রাত মানে কি গভীর রাত, গভীর রাতে কি করলেন, পিঠে ওই খাদ্যের বোঝা বহন করে দক্ষিণী মায়ের বাড়িতে গেলেন। আবার বোঝা গেল? এরপরে বলছে এত যে কোমল প্রাণ, বলছে এই যে কাহিনী দেখে বুঝলে যে রাজ্যের অধিবাসীর একজন দুঃখ দেখে সে কান্না করে দিল, সে নিজে সেই বোঝা বহন করে খাবার নিয়ে তার ঘরে দিল, এত নরম হৃদয় ছিল তার। কিন্তু শাসনের ক্ষেত্রে, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সে অনেক কঠোর ছিল। সেটার উদাহরণ দেখো এখানে বলছে এত যে কোমল প্রাণ, অর্থাৎ এত নরম প্রাণ ছিল তার, করুণার বশে তবুও ন্যায়ের করণী করো অপমান। বলছে এত যে তোমার কোমল প্রাণ, এত নরম হৃদয়, তারপরও করুণার বশে দয়া মায়ের কারণে তুমি কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কখনো ভিন্ন হও না, কখনো ন্যায় বিচারকে তুমি অপমান করো নাই। এত নরম হৃদয় থাকার পরও ন্যায় বিচারের জন্য যতটুকু কঠোর হওয়া দরকার তুমি কঠোরও হয়েছো। দেখো সে কিভাবে কঠোর হয়েছে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছে দোড়া। কর মানে কি জানো, নিজ করে, কর মানে হচ্ছে হাত, হাত। উমর রাদিয়াল্লাহু তাআলার সময় নেশা করা ছিল মারাত্মক অপরাধ, বোঝা গেল? আর সেই অপরাধ করেছিল তার নিজের ছেলে, তার নিজের ছেলে মদ পান করেছিল, আর মদ পান করলে শাস্তি ছিল হচ্ছে 80টা চাবুকের বাড়ি। সেই শাস্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে তার ছেলেকে দিয়েছিলেন। মদ পানের অপরাধে প্রিয় পুত্ররে নিজ করে মেরেছে দোররা, দোররা মানে হচ্ছে চাবুক, দোররা মানে চাবুক, অর্থাৎ মদ পানের অপরাধে নিজের পুত্র, নিজের ছেলেকে নিজের হাতে চাবুক মেরেছে। মরেছে পুত্র তোমার চোখের পরে, অর্থাৎ এই 80টা চাবুকের বাড়ি ছেলে সহ্য করতে পারে নাই, বাবার চোখের সামনেই ছেলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গিয়েছে। তারপরও ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যেহেতু বিধান ছিল মদ পান করলে 80টা চাবুকের বাড়ি, সে 80টা চাবুকের বাড়িই মেরেছিল। ছেলের কোনো আকতি মিনতি সে শোনে নাই, নিজ হাতে মারলো এবং ছেলে মারা গেল। ক্ষমা চাহিয়াছে পুত্র, পুত্র বারবার ক্ষমা চেয়েছে বাবার কাছে, বলেছ পাষাণে বক্ষ বাঁধি, ছেলে বারবার বাবার কাছে ক্ষমা চেয়েছে, তারপরও তুমি পাষাণে বক্ষ বাঁধি, পাষাণ মানে হচ্ছে পাথর, পাষাণ মানে পাথর, বক্ষ মানে বুক, বলছে ছেলে ক্ষমা চেয়েছে তোমার কাছে, তারপরও তুমি বুকে পাথর বেঁধে বলেছ অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী, অর্থাৎ আমার কাছে এরকম অপরাধ করে বহু অপরাধী এর আগে কান্না করেছে, কিন্তু আমি তো তাদেরকে ক্ষমা করি নাই, যে বিধান আমি তা কার্যকর করেছি, কাজে তুমি আমার ছেলে বলে, তুমি আমার নিজের ছেলে বলে আমি তোমাকে মাফ করে দিব, এটা হতে পারে না। ছেলে বাবার চোখের সামনে ছটফট করে মারা গেল, বাবা তার প্রিয় সন্তানের মৃত্যু দেখলেন, তারপরেও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সে ছিল অনড়, অথচ সে ছিল কি কোমল দরদি, তাই না? এরপরে বলছে আবু শাহামার গোড়ে, গোড় মানে কবর, গোড় মানে হচ্ছে কবর, আর আবু শাহামা হচ্ছে এই ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তো ছেলে যে মারা গেল, ওই ছেলের কবরে বলছে আবু শাহামার গোড়ে ছেলের কবরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারই সালাম করে, যে ছেলের কবরে কান্না করতে যাই তার জন্য মায়া হয়ে, কিন্তু কান্না করতে গিয়েও আবার ফিরে আসি তোমাকে সালাম করে, কারণ তোমার বিধান ছিল শ্রেষ্ঠ, তোমার বিধান সঠিক ছিল, তাই তোমাকে সালাম করে আবার ফিরে আসি। এরপরে বলছে খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোক, অর্থাৎ সে তো ছিল খলিফা, সে ছিল নেতা, শাসনকর্তা, তো রাজ্যের বহু মানুষজন তার সাথে দেখা সাক্ষাৎ করতে আসতো। তো এইরকম একটা দিনের কাহিনী এবার বলছে যে তোমার যে দরবার ছিল, তার দরবার তো খুব একটা ভালো ছিল না, সে তো খেজুর পাতার ছাউনি দিয়ে থাকতো, তার সেই দরবারে হাজার হাজার লোক কি করেছিল, ভরে গিয়েছিল, সকলে এসেছিল খলিফার সাথে দেখা করতে, সকলেই বলছিল কোথায় খলিফা, কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে, অর্থাৎ কেউ খলিফাকে খুঁজে পাচ্ছিল না যে খলিফা কোথায়, সকলেই জিজ্ঞাসার, উৎসুক চোখ মানে কি জিজ্ঞাসার চোখে সকলেই তাকিয়েছিল, জিজ্ঞাসা করছিল।
একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে। পিরান মানে কি? পিরান মানে হচ্ছে পোশাক বা কাপড়, ঠিক আছে, পোশাক বা কাপড়। আগেই বলেছি ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা মাত্র পোশাক ছিল, সে ওইটা ধুয়ে দিলে রোদে ওইটাই শুকাইতো, তার এক্সট্রা কোনো কিছু ছিল না, তার অপ্রয়োজনীয় প্রয়োজনের অতিরিক্ত তার কিছুই ছিল না। কিন্তু দেখো বাইতুল মালে তো রাজ্যের সবকিছু জমা হয়, সে চাইলেই কিন্তু বাইতুল মাল থেকে কি সে নিজের জন্য একটা, বেশি না হোক একটা অতিরিক্ত পোশাক কি সে নিতে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু তার কথা হচ্ছে অন্যরা তো পারছে না, আমার প্রজারা তো পারছে না, তাহলে আমি কেন নিব এখান থেকে? আমি তো এটার প্রাপ্য না, সকলেই সমান। তো সেটাই বলছে যে একটা মাত্র তার পোশাক ছিল, সেটা কেচে দিয়ে সে কি করেছে? শুকায়নি বলে রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। সেটাকে রোদে ধরে বসে আছে খলিফা তার বাড়ির আঙিনাতে, সেটা শুকায়নি বলে সে সবার সাথে দেখা করতে পারছে না। হে খলিফাতুল মুসলিমিন, বলছে হে মুসলিম জাহানের খলিফা, হে চিরধারী সম্রাট। চির মানে হচ্ছে পোশাক, একটি মাত্র পোশাক। বলছে যে হে মুসলিম দোজাহানের খলিফা এবং এক মানে এমন সম্রাট যার অতিরিক্ত কোনো কিছুই ছিল না, প্রয়োজনের অতিরিক্ত তার কিছুই ছিল না। অপমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ। বলছে অপমান তব, তব মানে কি? তোমার। বলছে তোমার অপমান করব না আজ করিয়া নান্দি পাঠ। নান্দি মানে কি? প্রশংসা বা স্তুতি পাঠ। স্তুতি পাঠ বলতে তোমাদের শব্দ অর্থ দেওয়া হচ্ছে স্তুতি পাঠ। স্তুতি পাঠ বলতেই বোঝায় হচ্ছে যে কি? প্রশংসা সূচক বাক্য। যে বলছে তোমার প্রশংসা করে আজকে আমি তোমার অপমান করব না। মানুষেরা তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই, তাই তোমারে এমন চোখের পানিতে সরিগ সর্বদাই। বলছে তুমি মানুষকে বলেছ বন্ধু, তুমি মানুষকে বলেছ ভাই, তাই তোমারে এমন চোখের পানিতে সরিগ সর্বদাই। তুমি মানুষকে নিজের করে নিয়েছো, নিজের বন্ধু ভাই বলে ডেকেছো, এই কারণে তোমাকে এমন চোখের পানিতে সরি মানে কি? স্মরণ করি, সর্বদা মানে সবসময়, যে এই জন্য তোমাকে চোখের পানিতে সবসময় এমন স্মরণ করি। এই হচ্ছে আমাদের ওমর ফারুক কবিতা। কবিতাটা একটু বড়, কিন্তু তুমি যদি কবিতাটা বুঝো তাহলে তোমার কাছে একদম ইজি লাগবে। আর আমার বিশ্বাস আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে এবং এই ক্লাসটি করে তোমাদের এই কবিতা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান ঘটবে ইনশাল্লাহ। শব্দার্থও কি দেখাবো? আচ্ছা, এরপরে দেখো শব্দার্থ। আমরা এই শব্দার্থগুলো কিন্তু কবিতার মধ্যেই পড়ে ফেলেছি অলরেডি, বাট তারপরও আমরা এখন শব্দার্থটা একটু আলাদাভাবেই দেখব। দেখো বলছে তাপ, কবিতার মধ্যে আমরা পেয়েছি না একটা শব্দ তাপ। তাপ মানে হচ্ছে উত্তাপ। হস্ত মানে হাত। পেরেশান মানে কি? বিপর্যস্ত, ক্লান্ত, যা বিপর্যস্ত তাই ক্লান্ত। আমিরুল মুমিনিন, বিশ্বাসীদের নেতা, অর্থাৎ আমিরুল মুমিনিন বলতে বোঝায় বিশ্বাসীদের নেতা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে মুসলমানদের ধর্মীয় প্রধান ও রাষ্ট্রীয় নেতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে। মুয়াজ্জিন মানে যিনি আজান দেন। তাকবীর মানে আল্লাহ ধ্বনি বা রব। আখেরি মানে শেষ। পরশমণি মানে স্পর্শমণি, যার ছোঁয়ায় লোহাও সোনা হয়। তখত মানে সিংহাসন। সাইমুম মানে শুকনো উত্তপ্ত শ্বাসরোধকারী প্রবল হাওয়া, বিশেষত মরুভূমির হাওয়া। মশক মানে হচ্ছে পানি বইবার চামড়ার থলে। দড়ি মানে কি? দড়ি বা দোররা যেটা ছিল চাবুক। চির মানে ছিন্ন বস্ত্র। পিরান মানে জামা। নান্দি মানে স্তুতি। কাব্য পাঠ বা নাটকের শুরুতে ছোট করে মঙ্গল সূচক প্রশস্তি পাঠ, অর্থাৎ নাটক বা অভিনয় শুরু করার আগে সেইটা সম্পর্কে একটা মঙ্গল সূচক অর্থাৎ ভালো একটু বক্তৃতা দেওয়া হয় না, সেটার প্রশংসা করে এটার কথাই বলছে। শমশের মানে তরবারি। দস্ত মানে হাত। পেরেশান মানে বিপর্যস্ত বা ক্লান্ত। জেরুজালেম মানে ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর হচ্ছে জেরুজালেম। আবু শাহমা হযরত উমরের পুত্র। মদ পানের অপরাধে খলিফা তাকে ৮০টি বেত্রাঘাতের নির্দেশ দেন এবং নিজেই বেত্রাঘাত করেন। বেত্রাঘাতের ফলে আবু শাহমার মৃত্যু হয়।
আচ্ছা, এরপরে রয়েছে উমর ফারুক, তার সম্পর্কে, অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফা। তার খেলাফতের সময়কাল অর্থাৎ তার শাসনকালটা ছিল হচ্ছে 10 বছর, 634 থেকে 644 খ্রিস্টাব্দ। তার শাসনামলে ইসলামী রাষ্ট্রের সীমা আরব সাম্রাজ্য থেকে মিশর ও তুর্কিস্তানের সীমা পর্যন্ত প্রসারিত হয়, অর্থাৎ বেড়ে যায়। তার শাসনামলে ইসলামিক রাষ্ট্র অনেক বেশি প্রসারিত হয়। একজন ন্যায়নিষ্ঠ, নির্ভীক ও গণতন্ত্রমনের রাষ্ট্রনায়ক হিসেবে তার খ্যাতি চির অম্লান। ফারুক হচ্ছে হযরত উমরের উপাধি। ঠিক আছে, ফারুক হলো একটা উপাধি। যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন তাকে ফারুক বলা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের একজন দৃঢ়চিত্ত উপাসক। তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। হযরত উমরের ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নামাজের জন্য প্রকাশ্য আজান দেওয়ার রীতি ছিল না। কুরাইশদের ভয়ে মুসলমানরা উচ্চস্বরে আজান দিতে সাহস পেত না। উমর ছিলেন কুরাইশ বংশোদ্ভূত শ্রেষ্ঠ বীর, অর্থাৎ কুরাইশ বংশের শ্রেষ্ঠ বীর ছিল। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন প্রকাশ্য আজান দিতে আর কোনো বাধা রইল না। তাই আজানের সঙ্গে যে উমরের স্মৃতি বিজড়িত সেই কথা অনেক মুয়াজ্জিন জানে না। এই ছিল আমাদের শব্দ অর্থ। এবার আসো দেখি আমাদের পাঠ পরিচিতি। উমর ফারুক এই কবিতার পাঠ পরিচিতি বইয়ের ভাষায় আসলে কি বোঝাতে চেয়েছে এটা আমরা দেখি। উমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিনজির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটিতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ, চরিত্র মাহাত্ম্য, মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব। তার চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেছেন, অর্থাৎ খুবই সাধারণ জীবনযাপন করতেন। নিজ ভৃত্যকেও তিনি তার সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি, অর্থাৎ ভাবেননি একবারও। ন্যায়ের আদর্শ সমুন্নত রাখতে তিনি আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেননি। তিনি ছিলেন আমিরুল মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর্শবান ব্যক্তিত্ব বলে বিশ্বাস করেই বলেছিলেন, তারপরে যদি কেউ নবী হতেন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবী হতেন তাহলে তিনি হতেন উমর। মহৎ প্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য উমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতায় উপস্থাপন করেছেন। তাহলে কেন কবিতায় উপস্থাপন করেছেন? মহৎ প্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য। বোঝা গেল? এই হচ্ছে আমাদের উমর ফারুক কবিতা। তোমাদের যদি উমর ফারুক কবিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে এটা বলতে পারো। এছাড়া তোমাদের কোন কোন ক্লাস, কি ধরনের ক্লাস নিলে আরো উপকার হবে সেই সম্পর্কেও আমাদেরকে জানাতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।